শাহবাগীরা যাদের পক্ষে ছিল তারা এখন হচ্ছে শাহবাগীদের বিপক্ষে। বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি কারো কাছে ফিক্সলি নিরাপদ না। তো লাইক নিজের কাছে নিজেও অ্যাকচুয়ালি নিরাপদ না। কারণ কথা হচ্ছে লাইক যেসব মানুষ ডিপ্রেশনে ভুগে বা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডারে ভুগে তারা হচ্ছে নিজেদের হার্ম করে। তো লাইক আমরা নিজের কাছে নিজেরা সেফ না, অ্যান্ড অন্যান্য মানুষের কাছেও আমরা সেফ না। লাইক পয়েন্টেড ভাবে কোনো কারো কাছে আসলে সেফ না। তো এটা আসলে কোশ্চেন লাইক কার কাছে আমরা সেফ, এটা পয়েন্টেড ভাবে বলা যায় না। কারণ আমরা দেখেছি বাবার কাছেও মানে তার কন্যা ধর্ষণ হয়, লাইক হচ্ছে মায়ের কাছেও তার পুত্র সন্তান ধর্ষণ হয়, টিচারের কাছে হচ্ছে, অন্যান্য লাইক চাচার কাছে হচ্ছে, লাইক তার বোনের শ্বশুরের কাছে হচ্ছে। সো অ্যান্টি মাদ্রাসা যে রেপগুলা বা হচ্ছে ছাত্র যে বলাৎকার, সেটা নিয়ে তো অনেক আগে থেকেই প্রোটেস্ট করে। লাইক হচ্ছে সাইফুল বাটেন টিটো, আপনার নাম শুনেছেন কিনা যায় না, লাইক বিস্ফোরার গ্রন্থের যে হচ্ছে লেখক। তো আমরা হচ্ছে একদম অনেক আগে থেকে যে মাদ্রাসায় যে বলাৎকার হয় বা হচ্ছে একদম নির্যাতন যেগুলো হয়, তো এগুলোর বিরুদ্ধে আমরা অনেক আগে থেকে প্রোটেস্ট করে আসতে জানেন। এটার কোনো আর কি মানে কথা বলা যায় না অ্যাকচুয়ালি। মানে এগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন বলে হচ্ছে যে হুজুর বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, বিভিন্ন ট্যাগলাইন দিয়ে দেয়। শাহবাগী বলেন, ইন্ডিয়ার দালাল বলেন, স্বৈরাচারের দোসর, মানে বিভিন্ন ধরনের ট্যাগলাইন দিয়ে দেয়। তো কথা হচ্ছে লাইক আমরা নারী লাইক নির্যাতন বা হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমরা টুকটাক বলতে পারি, বাট হচ্ছে এই যে পুরুষ নির্যাতন বলবো না। লাইক হচ্ছে যে ছোট ছোট বাচ্চা যে মাদ্রাসায় ধর্ষিত হয়, হুজুরের কাছে বলি, বা যারা হচ্ছে এত ইসলামের কথা বলে, যারা এই যে সমকামিতার এত বিরুদ্ধে বলে, তারা যে এই যে সব মানে বলাৎকারগুলো করে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকচুয়ালি কথা বলতে পারি না। কথা বলে যে বিভিন্ন ট্যাগলাইন দিয়ে দেওয়া হয়। এটা কেন হয় বলতে, ব্যাপারটা এটা অলওয়েজই সেম এরকমই হয়। কারণ কথা হচ্ছে লাইক এই যে 2-4টা কমেন্ট বা হচ্ছে যতগুলো কমেন্টই আসুক, উগ্রবাদী বলি, মৌলবাদী বলি, সন্ত্রাস বলি, এরকম টাইপ যে পার্সনগুলা, তারা যে হচ্ছে এই যে কমেন্টগুলো করে, সো লাইক তারা অলওয়েজ এই কমেন্টগুলো করবে। আর কথা হচ্ছে লাইক তাদের পক্ষেরও যদি কোনো প্রোটেস্ট থাকে, সেখানে যেমন ওই যে তথাকথিত শাহবাগীরা তারা যুক্ত হয়, তাদের বিপক্ষের প্রোটেস্টেও মানে শাহবাগীরা তো লাইক যাদের পয়েন্টেড করে শাহবাগী বলা হয়, তো তারা তো লাইক হচ্ছে আপনার অন্যায়ের বিরুদ্ধে থাকে, অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধে থাকে। সেটা হোক হচ্ছে কোনো মৌলবাদীর বিরুদ্ধে যদি অন্যায় হয়, সেখানে আমরা ছুটে যাবো। দ্যাটস নট অ্যাবাউট লাইক শাহবাগী কারা, এটা কোনো পয়েন্টেড কিছু না। এটা হচ্ছে পয়েন্টেড লাইক যারা দিয়ে দেয়, তো তারা একটা অদ্ভুতরে কি বলে মানে কিছু সাইন দিয়ে দেয় যে তারা হচ্ছে শাহবাগী। এটা তো আমাদের বলা আমরা শাহবাগী ওরকম না। লাইক অ্যাজ এ প্রোটেস্টার আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সংখ্যালঘুদের পক্ষে কথা বলে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রোটেস্টাররা নিজেদের শাহবাগী হিসেবে চিহ্নিত করতে পারি। তো ইটস আ ট্যাগ অফ লাইক পাওয়ার। মৌলবাদীদের সাথে যদি শাহবাগী পয়েন্টেড করেও বলি যে প্রোটেস্টারদের কথা, এটা তো অলওয়েজ দ্বিমত ছিল। কথা হচ্ছে লাইক শাহবাগীরা যদি মানে শাহবাগী যাদেরকে বলা হয়, তারা যদি বিপদে পড়ে, তারা যদি বিপদে পড়ে, সো লাইক হচ্ছে তাদের পক্ষে তো কখনো মৌলবাদীরা আসবে না। বাট মৌলবাদীরা যখন বিপদে পড়ে বা ইনকিলাব মঞ্চের যে পার্সনগুলো, তারা যদি বিপদে পড়ে, তাদেরকে কিন্তু সেভ করার জন্য শাহবাগীরা যায়। এই যে লাইক হচ্ছে আপনার জুলাইয়ের অভ্যুত্থানে সেখানে যে মাদ্রাসার স্টুডেন্টরাও ছিল, তো মাদ্রাসার স্টুডেন্টরা যখন হচ্ছে তারা নিপীড়নের শিকার হলো, বা জুলাইয়ের আন্দোলনে যখন হচ্ছে তাদের ভালনারেবল সিচুয়েশন হলো, তখন কিন্তু শাহবাগীরা ছিল। তো শাহবাগীরা যে তখন ছিল, শাহবাগীরা যাদের পক্ষে ছিল তারা এখন হচ্ছে শাহবাগীদের বিপক্ষে।